الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين موت قاسم جاہ غافل اختتام जिंदगी موت قاسم جاہ غافل اختتام जिंदगी در حقیقت موت تیرے ابتدائے زندگی در حقیقت موت تیرے ابتدائے زندگی یہاں ہم سب مسافر ہیں وہی آخر ٹھکانہ یہاں ہم سب مسافر ہیں وہی آخر ٹھکانہ کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ مسافر ہر کجا باشد وطن را یاد می دارد مسافر ہر کجا باشد وطن را یاد می دارد چو بلبل در قفس باشد وطن را یاد می دارد چو بلبل در قفس باشد وطن را یاد می دارد یہ چمن صحرا بھی ہوگا یہ خبر بلبل کو دو یہ چمن صحرا بھی ہوگا
गाए खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सोच का कुर्बा करे ताकि अपनी जिंदगी को सोच का कुर्बा करे। मोहतरम हाजिरीन, कुরবানির ইতিহাস খুবই প্রাচীন এক ইতিহাস। আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকেই এই বিধান চলে আসতেছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র কুরবানি করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই ঘটনা আমাদের জন্য কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, সাথে তার নবীকে বলে দিয়েছেন, বন্ধু হে আপনি হাবিল কাবিলের কোরবানির ঘটনা উম্মতদের কাছে সুস্পষ্টভাবে বর্ণনা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইয কররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ পাক বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি। আল্লাহ পাক তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, বন্ধু আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল কাবিলের ঘটনা আপনি বর্ণনা করুন। ইয কররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা, যখন তারা অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে হাবিল কাবিল কুরবানি করেছিল, তাদের একজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছিলেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরজনের কুরবানি কবুল করেন নাই। অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল কাবিল কুরবানি করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কুরবানি কবুল করেছিলেন, কাবিলের কুরবানি কবুল করেন নাই। যার কারণে কাবিল রাগান্বিত হয়ে ক্রোধান্বিত হয়ে হাবিলকে বলেছিল, ক্বালা লা আকুতুলান্নাকা, আমার কুরবানি কেন কবুল হইল না, আমি তোমাকে হত্যা করব। এর উত্তরে হাবিল বলেছিল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই মুত্তাকিদের কুরবানি কবুল করে। সুতরাং তুমি তাকওয়ার পদ্ধতি অবলম্বন করো নাই, তোমার কুরবানিও কবুল হয় নাই, এতে আমার দোষ কি? আমার কোনো দোষ নাই। ঠিক আছে, মূল ঘটনা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠাইলেন। ওই সময় আর কোনো মানুষ ছিল না। মানুষ বৃদ্ধি পাবে কিভাবে? বিবাহ শাদী তো দরকার আছে, তাইলে কি মানুষ বৃদ্ধি পাবে? মানুষ বাড়বে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জোড়ায় জোড়ায় সন্তান দান করতেন। একসাথে একজন ছেলে সন্তান এবং কন্যা সন্তান দান করতেন। পরবর্তী বছর আবার কন্যা সন্তান পুত্র সন্তান একসাথে দান করতেন। একসাথে এক ছেলে এক মেয়ে, আবার একসাথে এক মেয়ে এক ছেলে। এইভাবে আল্লাহ তাআলা সন্তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করতেন। ভাই বোন বিবাহ হইল না, হারাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বৃদ্ধির খাতিরে প্রয়োজনের ভিত্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভাই বোনদের বিবাহ বৈধ করে দিয়েছিলেন। শুধু এই বিধান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে ছিল, আর কারো শরীয়তে ছিল না। তবে একসাথে যে ছেলে এবং মেয়ে সন্তান জন্মগ্রহণ করত, তাদের সাথে পরস্পরের বিবাহ হারাম ছিল। পরবর্তী বছর যে ছেলে সন্তান জন্মগ্রহণ করবে, তাদের সাথে আগের বছরের সাথে যারা জন্মগ্রহণ করেছিল তাদের সাথে বিবাহ হয়েছিল। ধরেন প্রথম বছর যেই ছেলে জন্মগ্রহণ করেছে, পরবর্তী বছর যে মেয়ে জন্মগ্রহণ করেছে, তাদের সাথে পরস্পর বিবাহ বৈধ ছিল।
একসাথে যেই দুইজন জন্মগ্রহণ করেছিল তাদের সাথে বিবাহ বৈধ ছিল না, হারাম ছিল। সেই ধারাবাহিকতায় কাবিলের সাথে যেই কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল তার নাম ছিল আকলিমা, সে ছিল অত্যন্ত সুন্দরী। আর হাবিলের সাথে যেই কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল তার নাম ছিল লিউজা, সে সুন্দরী ছিল না, কালো ছিল, কালো ছিল। তো সিস্টেম হইল হাবিলের সাথে যে কালো মেয়েটা জন্মগ্রহণ করেছে লিউজা, এই কালো মেয়েটার বিবাহ হবে কাবিলের সাথে। আবার কাবিলের সাথে যেই সুন্দরী আকলিমা জন্মগ্রহণ করেছিল তার বিবাহ হবে হাবিলের সাথে। কিন্তু এই সিদ্ধান্ত কাবিল মেনে নিতে পারছিল না। কাবিলের সাথে যেই সুন্দরী কন্যা জন্মগ্রহণ করেছিল তাকেই সে বিবাহ করবে, অথচ তাকে বিবাহ করা তার জন্য হারাম ছিল। তাইলে সুন্দরীর পাগল পৃথিবীর সুরলগ্নই থেকে কি চলে আসছে, ঠিক আছে। ছেলে যতই কালো হবে সে খুঁজতে থাকে যে আমার বউটা যে চাঁদের মতো সুন্দর হয়। কি হয়? চাঁদের মতো সুন্দর হয়। শুধু সুন্দর দেখলেই হবে না, আখলাক চরিত্রটা কি করতে হবে? দেখতে হবে। চারটা দিক দেখে বিবাহ করতে হবে। চারটা দিকের মধ্যে ফাজফার বিজাতে দিন, বলে দিনকে প্রাধান্য দিতে বলা হয়েছে। যদি ধার্মিকতা থাকে আর বাকি তিনটা নাও থাকে তাহলে চলবে, তাহলে কি চলবে। আর বাকি তিনটা আছে, ধার্মিকতা নাই, এটা চলবে না, এটা কি পাপ। কিন্তু আমরা ধার্মিকতা এইটারে বাদ দিয়ে দিছি, মূল যেটা বাকি সুন্দরী, সম্পদ, বড় বংশ, ওই তিনটাকে আমরা কি করি? প্রাধান্য দেই। আসলটার খবর নাই, নকল তিনটা দিয়ে কি সবাই ব্যস্ত। মুরব্বীরা একটা কথা বলে, নদীর পানি গোলাও ভালো, জাতের মায়া কালো ভালো। এই কথাটা কিন্তু বাস্তব, কথাটা কি বাস্তব। তো যাই হোক, কাবিলের সাথে যেই সুন্দরী মেয়ে আকলিমা জন্মগ্রহণ করেছিল এর বিবাহ তো কাবিলের সাথে বৈধ হবে না। কিন্তু কাবিল জোরপূর্বকভাবে তার সাথে যেই কন্যা সন্তান আকলিমা সুন্দরী জন্মগ্রহণ করেছিল তাকেই বিবাহ করবে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু সে বুঝতে রাজি না। এক পর্যায়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের উভয়কে বলল, তোমরা দুইজনে কোরবানি করো, যার কোরবানি কবুল হবে আকলিমাকে তার সাথেই বিবাহ দেওয়া হবে। তো তাদের কোরবানির ব্যাপারে পাওয়া যায় কাবিল সে ক্ষেত খামারের কাজ করত। সে ভালো ভালো শস্যগুলো আলাদা করে বাজে কিছু শস্য একটা আটি বেঁধে গাঁটটি বেঁধে এরপর কোরবানির জন্য প্রস্তুত করলো। পক্ষান্তরে হাবিল সে পশু বিচরণ করত। সে তার পশুগুলোর মধ্য থেকে ভালো মোটা তাজা একটা দুম্বা সে কোরবানির জন্য নির্ধারণ করলো যে এটা কি করবো, কোরবানি দেব। তো উভয় কোরবানির জিনিসপত্র লাগলো। তো ওই সময় কোরবানির নিয়ম ছিল, সিস্টেম ছিল, আকাশ থেকে আগুন আইসা কি করবে, জ্বালাইয়া দেবে। যার কোরবানির জন্তুটা জ্বালাইয়া দেবে তার কোরবানি কবুল হয়েছে, তার কোরবানি কবুল হয়েছে, বুঝতে হবে। যাই হোক, উভয়ের জন্তু হাবিল তার দুম্বাকে পাহাড়ের উপরে রাখলো, এদিকে কাবিল তার বাজে শস্যগুলো পাহাড়ের উপরে রাখলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের আকাশ থেকে আগুন আইসা হাবিলের দুম্বাটাকে জ্বালায়া দিল, দুম্বাটাকে জ্বালায়া দিল। হাবিলের কোরবানি কবুল হয়ে গেল। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন যে আমি আগেই বলেছিলাম তুমি এই সিদ্ধান্ত মেনে নাও। এখন দেখো যে হাবিলেরই কোরবানি কবুল হয়েছে, তোমার কোরবানি কবুল হয় নাই। তারপরেও কাবিল আসমানি সিদ্ধান্ত মেনে নিতে পারতেছে না। সে তার কোরবানি কবুল হয় নাই দেখে সে রাগান্বিত হয়ে বলল, ক্বালা আকুতুলান্নাকা, হাবিলকে বলল আমি অবশ্যই তোমাকে হত্যা করব। এর উত্তরে হাবিল বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক মুত্তাকিদের কোরবানি কবুল করে, সুতরাং তুমি তাকওয়ার পথ গ্রহণ করো নাই,
তুমি বাজে কিছু শস্য কোরবানির জন্য কি করছো, নির্ধারণ করছো, আর আমি আমার পশুগুলোর মধ্যে সবচেয়ে ভালো একটা মোটা তাজা দুম্বা কোরবানির জন্য নির্ধারণ করছি। সুতরাং তোমার নিয়তেই ঠিক না, কিনা তুমি তাকওয়ার পদ্ধতি অবলম্বন করো নাই, সুতরাং তোমার কোরবানি হয় নাই। আর তোমার কোরবানি হয় না এটা আমার কোনো দোষ না, তুমি আমাকে কেন হত্যা করবা? অতএব তুমি তাকওয়ার পদ্ধতি অবলম্বন করো। এক পর্যায়ে সে হাবিলকে হত্যা করেই ফেলল, হত্যা করেই ফেলল। এটা হলো পৃথিবীর হত্যার সূচনা, পৃথিবীর হত্যার সূচনা। হাদিসের মধ্যে আছে যত মানুষকে হত্যা করবে এর একটা গুনাহ কাবিলের আমলনামায় কি করবে, যাবে। কারণ সে হত্যার সূচনা ঘটাইছে, হত্যার কি সূচনা ঘটাইছে। যাই হোক, এই হলো কোরবানির যে ইতিহাস, কোরবানির ইতিহাস। এখানে আমাদের একটা বিষয় বুঝতে হবে, কার কোরবানি কবুল হয়েছে। বলে হাবিলের কোরবানি কবুল হয়েছে কেন? তার নিয়ত ভালো ছিল। কি ছিল? নিয়ত ভালো ছিল। এই জন্য আমরা যারা কোরবানি করব, নিয়ত খালেস থাকতে হবে, নিয়ত খালেস থাকতে হবে। এই রক্ত মাংস এগুলো কিছুই আল্লাহ তাআলা দরবারে পৌঁছে না। আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোরবানির রক্ত মাংস গোশত এগুলো কিছুই পৌঁছে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছে বান্দার তাকওয়া, কি নিয়তে করেছিল এইটাই পৌঁছে। যাই হোক, কোরবানির সূচনা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে চলে আসছে। তো এর পরবর্তী থেকে সকল নবীরাই কোরবানি করছে, কিন্তু তাদের কোরবানির সিস্টেম পদ্ধতি এগুলো কোরআন হাদিসের মধ্যে বর্ণনা করা হয় নাই, জানানো ফায়দাজনক মনে করে নাই, যার কারণে এগুলোর বর্ণনাও আসে নাই। কোরবানির বিধান ছিল, তবে আমরা যেই কোরবানি করতেছি সেই কোরবানির সূচনা হইল ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে ইরান থেকে চলে আসলো, তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো মানুষেরা, এমনকি তার বাবাও সে অন্যায় কাজের সাথে জড়িত ছিল। তখন সে ভাবলো, চিন্তা করলো আমি দেশে আর থাকবো না। সে মিশরের উদ্দেশ্যে রওনা করল। তো আসার সময় সে তার আগের স্ত্রী ছিল সারা, তার সন্তান হয় না, এই জন্য সারার অনুমতি ক্রমে হাজেরাকে আসার সময় বিবাহ করলেন। তখন হাজেরাকে যখন বিবাহ করলেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين رب هب لي من الصالحين। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন ৮৬ বছর, আরেক রিওয়ায়াতে পাওয়া যায় ৯৯ বছর, যখন এই পরিমাণ বয়সে উপনীত হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে নেক সন্তানের সুসংবাদ দিলাম, নেক সন্তান দান করলাম। ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন এই সন্তানটা উপনীত বয়সে হইল, যে নিজের কতটুকু বয়সে, অনেক রিওয়ায়াত আছে। এক রিওয়ায়াতে পাওয়া যায় যে সে নিজে সোয়ারির ওপর নিজে নিজে চলতে পারে, আরেক রিওয়ায়াতে পাওয়া যায় পিতার সাথে চলাফেরা করতে পারে, আরেক রিওয়ায়াতে পাওয়া যায় বালেগ হওয়ার কাছাকাছি,
আর এক রেওয়ায়তে পাওয়া যায় 13 বছর বয়স হয়েছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের। যখন এই পরিমাণ বয়স হইল তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন যে তিনি তার সন্তানকে জবেহ করতেছেন। ওয়ালা ফালাম্মা বালাগা সায়া ক্বালা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন এই পরিমাণ বয়সে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপনীত হলো তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন তার সন্তানকে কুরবানি করতেছে। এবার সন্তানের কাছে পরামর্শ চাইলেন যে হে সন্তান, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবেহ করতেছি, তোমার কি মত? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে পিতা, আপনি স্বপ্নে যেমনটি দেখেছেন আপনি তাই করুন, ইনশাল্লাহ আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাইবেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরামর্শ করলো তার সাথে, যদিও রাজি না হইতো তারপরে কি করত, তিনি আল্লাহর হুকুম পালন করত, কিন্তু তিনি চাইলো যে তার সাথে একটু পরামর্শ করি। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তারা উভয়ে সম্মতি পোষণ করলো, আল্লাহ তাআলার বিধানের সামনে তারা মাথা নত করে দিল। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাঁধ করে শোয়া দিলেন। শোয়ানোর সময় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু শর্ত দিলেন যে আমাকে ভালো করে রশি দিয়ে বেঁধে দেন, কেন? যাতে করে আপনার কষ্ট না হয়, আর আমার চেহারাটা উপর করে শোয়াই দিবেন। কেন? বলে আপনার চেহারার সাথে আমার চেহারা যখন পড়বে তখন মায়া লাগতে পারে, আল্লাহর হুকুম পালন করতে বিঘ্নতা সৃষ্টি হইতে পারে, যার কারণে আপনি চেহারা ঘুরাইয়া দিবেন, উবুত করে দিবেন। তো যখন এই সিদ্ধান্তে তারা পৌঁছলো, ছুরি চালাইতেছে, ছুরি চলতেছে না। আল্লাহ তাআলা বলেন, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো, আমি নেক মানুষদেরকে এভাবেই প্রতিদান দিয়ে থাকি। আল্লাহ তাআলার মূল মাকসাদ ছিল পরীক্ষা করা। কি করা? পরীক্ষা করা। সন্তান কোরবানি করা মাকসাদ ছিল না, তো সেই মাকসাদে তারা সাকসেসফুল হয়েছে, পরীক্ষায় পাশ করেছে। এই জন্য আমরা কোরবানি করব, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা, আমাদের নিয়ত কি ঠিক আছে কিনা। আমরা নিয়ত অবশ্যই খালেস করে কোরবানি করব।